কোয়েন না বহুত পেরেছানা কাটে আমগো ঢাকা মানে আমগো পুরান ঢাকায় ঈদ আমার জামাই তো এক সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারুম না মানে প্রত্যেকটা দিন রাতের বেলা আমার জামাই যাইব গা পুরা গেদা গোষ্ঠী নিয়ে বাই বুই সবগুলিরে নিয়ে সারা রাত হাটে থাকবো এটা নিয়ে কগো মজা এটাই অগো এনজয় মানে গরু দেখলে এরা পাগল হয়ে যায় বউ দেখলে না যত পাগল হইব মানে গরু দেখা পাগলা হয়ে যায় এই যতদিন মানে ঈদ না আইব ততদিন মানে এক সপ্তাহ আগ পর্যন্ত যখন দেখা হাট বইব আমার পুরান ঢাকায় তখন দেখা মানে পাগলা হয়ে যাবো আর পুরান ঢাকার মজার কাহিনী হয়েছে যে বিয়ার প্রথম প্রথম তো গরু নাইলে কেউ ছাগল এরকম আস্তে আস্তে জিনিস পাঠায় গরু পাঠাইবো কেউ কেউ ছাগল পাঠাইবো তারপরে দু এক ঈদ পরে আস্তে করে শুরু হইব রান পাঠান এটা মরণের আগ পর্যন্ত রান যেমন আমার বাপের বাড়ি থেকে রান পাঠাইছে আমার জামাই রান পাঠাইতো এটা আমগো এটা পুরানা ট্রেডিশন এটা কখনো মিস হইব না এটা হবেই ওর সাথে তো প্রেম চলতেছিল তারপরে হচ্ছে বাসায় জানাইছি বাসায় জানানোর পরে হচ্ছে যে আমার বাপ তো একদমই না এই ছেলের সাথে বিয়ে দিবে না সে হচ্ছে বন্ধুর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি ছিল তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিছি বন্ধ করে দেওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে হসপিটালে চলে গেছি তো সেখানে আম্মু ছিল আম্মু থাকা অবস্থায় ও হচ্ছে আসছে দেখতে আমার হাজব্যান্ড তো তখন তো হাজবেন্ড ছিল না না প্রেমিক ছিল তখন প্রেমিক ছিল তো ও গেল ও যাওয়ার পরে হচ্ছে আমি ওই দিনই ওকে প্রথম দেখি সামনে থেকে ওদিন ওকে প্রথম দেখি আমি এই হসপিটালে যখন ও আমাকে দেখতে আসে তখনই প্রথম দেখি এর আগে আমি কখনো ওকে দেখিনি তো ও যখন মানে রুমের যখন গেট আম্মু খুললো আমার মা আমার থেকেও শর্ট আম্মু জাস্ট পা থেকে মাথা পর্যন্ত এইভাবে মানে ঘাড় উঁচু করে দেখে আমার মা বলতেছে এটা তো অভিষেক বচ্চন আমার মা সবচেয়ে বেশি পছন্দ করছে সবার প্রথমে আমার মা পছন্দ করছে তো ও আসলো দেখতে দেখে গেল ফুলের তোড়া দিল ফুলের তোড়া নিয়ে আসছিল সাথে করে আমার মা তো খুশি আমি ভাবছিলাম যে আমার মা তো আরও দিব পেদানি আমার আরও মানে বকাঝকা করবে আম্মু পছন্দ করছে আম্মুর সাথে সাথে আমার ভাইও পছন্দ করছে এই দুইটা মানুষ আমার সাপোর্ট ছিল দেখে আমার আসলে ওর সাথে বিয়েটা সম্ভব হয়েছে আর ওখানে হচ্ছে ওর মা ওর আম্মু অনেক সাপোর্ট দিয়েছে ওকে এইভাবে আসলে হ্যাঁ ও না ওর বাবার ছিল রাজি ছিল ওর বাবা খুব পছন্দ করছে কারণ ওর বাবা আমার বাবার সাথে খুব একটা ভালো বন্ডিং ছিল কিন্তু আমার বাপের আবার ছিল যে হচ্ছে যে না বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে এইটা একটু মানে মহল্লার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে দিতে চাইতেছিল না পরে হচ্ছে যে না মা আমার শাশুড়ি অনেক পছন্দ করছে আমাকে ওর বাবাও অনেক পছন্দ করছে কিন্তু আমার বাপ একটু কথা দিয়ে ফেলছিল আসলে বন্ধুকে এটার জন্য বাবা এটার জন্য একটু ঝামেলা করছে কিন্তু আম্মু ভাইয়ার জন্য অনেকটা সাপোর্ট হয়েছে এই ছিল স্টোরি হ্যাঁ ওই যে একজন ইনফ্লুয়েন্সারের পাশে যখন হাজব্যান্ডকে দেখে তখন ভাবে যে হাজব্যান্ড মনে হয় ইনফ্লুয়েন্সার ভ্যানিটি ব্যাগ হ্যাঁ এটা মানে ইয়ে মনে করে তো এটা আসলে একদমই ভুল ধারণা সবার কারণ হাজব্যান্ড কিন্তু একজন ইনফ্লুয়েন্সারের পাশে দাঁড়িয়েছে কারণ কি জানেন ওই যে বলে না যে ওই আঙ্গুর ফল যখন পেকে যায় বা হচ্ছে আম যখন পেকে যায় তখন কিন্তু অনেক মাছি ঘুরে ঠিক আছে তো আমার বউটা যেন সেফ থাকে এটার জন্যই কিন্তু হাজব্যান্ড তাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু পাশে দাঁড়ায় ইট ডাজেন্ট মিন যে আমার স্বামী আমি কামাই করবো ওই কামাইটা আমার স্বামী নিয়ে যাবে এটার জন্য না এটা মানুষের ধারণা মানুষ অনেক ধরনের আসলে ধারণাটা কিভাবে আসে দেখবেন যে একটা মানুষ যখন ভুল উল্টাপাল্টা আরেক মানুষের বিষয়ে চিন্তা করে অবশ্যই সে ডিপ্রেশন আসে সে সুখী না একটা অসুখী মানুষই কিন্তু একটা ভালো মানুষের বিষয়ে বাজে মন্তব্য করবে তো হাজব্যান্ডরা সাপোর্টিভ দেখে আমরা ইনফ্লুয়েন্সার্সরা কাজ করতে পারছি ফ্রিডম আমরা ফ্রি আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হাজব্যান্ডের সাপোর্টে উইদাউট হাজব্যান্ডের সাপোর্ট আমরা কিছুই করতে পারতাম না আর এটার জন্য এটা না এর মানে এটা না যে আমার হাজব্যান্ড কিছু করে না দেখে বউকে কামাই করার জন্য পাঠিয়ে ফেলছে মানুষ যখন কিছু না করতে পারে লাইফে তখন আরেকটা মানুষকে নিয়েই কথা বলে তো ইনফ্লুয়েন্সার সবাই হইতে পারে না আর প্ল্যাটফর্মের মধ্যে একটা যে মনে করেন সম্মান ধরে রাখাটা এত ইজি না এটার জন্য মানুষ আরেক মানুষকে নিয়ে খুব বাজে কথা বলে এখন রিসেন্ট একটা ট্রেন্ডিং বিষয় আমি আপনাদেরকে একটু বলেই এটা আমার অবশ্যই বলতে হবে আমাদের যে আমারই কলিগ বর্ষা চৌধুরী ইনফ্লুয়েন্সার উনি নাকি 4টা বিয়ে করছে এটা নিয়ে মানুষের প্রচণ্ড মাথা ব্যথা উনি তো অবৈধ কোনো কাজ করে নাই সে অবৈধ সম্পর্কে জড়িত হয় নাই সে বিয়ে করছে এটাতে তার সংসার বাকি সংসার টিকে নাই এটা তার ভাগ্য এটা আল্লাহর হুকুম এটাতে তো তার কোনো কিছু করা নাই এটা নিয়ে মানুষের মাথা ব্যথা কেন সে আরেকটা বিয়ে কেন করলো মানুষকে জবাবদিহি করবে সে তো অবৈধ কোনো কাজ করে না প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে দেখবেন এরকম অনেক অবৈধ কাজ চলছে সেটা না দেখে বর্ষা চৌধুরীটা কেন হচ্ছে কেন কারণ বর্ষা চৌধুরী যে লাইভে যাচ্ছে দেখাচ্ছে
কারণ ভাই বর্ষা চৌধুরী এগুলা করছে, অবশ্যই তার কন্টেন্ট বানাইতে হবে, তাকে ভিউ বাড়াইতে হবে, তাহলে তো কাজ দিবে না। এই যে ইভেন্ট যারা অর্গানাইজ করে তাদের তো ভিউ দরকার, তাই না? তো এখন তো ভিউ বাড়াইতে হবে, আমাদের তো কাজ করতে হবে। একটা কাজ করতে করতে কিন্তু মানুষের অবসেশন হয়ে যায় যে না, আই হ্যাভ টু ডু মোর, মানে বেশি করে করতে হবে। তখন এই যে এরকম আপনারাই বলেন, আপনারা পরে আবার আমাদের নিয়ে বদনাম করেন। আপনারাই 30,000 টাকা দিচ্ছেন, দিয়ে ইনফ্লুয়েন্সারদের দাম বাড়ায় ফেলেন, আবার আপনারাই আবার এসে মানুষের কাছে সিম্প্যাথি নেন যে আল্লাহ 30,000 টাকা দিছি সব কিছু বেঁচে। কেন দিচ্ছেন আপনি? কেন আপনি কাজ করাইছেন? আপনারা দিয়েছেন দেখে ইনফ্লুয়েন্সার নেয়। আমি তো ভাই কখনো 30,000 টাকা নেইনি কোনো কাজে, আমি তো এত ডিমান্ড করতে পারিনি, আমি তো মনে করেন যে উল্টাপাল্টা কাজ করতে পারিনি। তো আমার আমার ভিউজের মধ্যে আমি কত সুন্দর সুন্দর কন্টেন্ট করি, ওটার মধ্যে তো আমার কোনো ভিউ নাই। বর্ষা চৌধুরীটার মধ্যে ভিউ, কারণ সে বিয়ে করছে, আবার এখন তো ভিউ হবেই। তাকে এখন আরও কাজ করতে হবে, আরও কিছু তার আরও কন্টেন্ট বানাইতে হবে যেন ভিউ হয়, এটা যেন সুন্দরভাবে স্মুথলি চলে। এটা কাদের জন্য হয়? এই মানুষদের জন্যই। আবার এরাই আমাদেরকে এসে উল্টাপাল্টা বলে, ইনফ্লুয়েন্সারদের নিয়ে কথা বলে। আবার দেখেন এদের ঘরের মেয়েরাই বলবে ভবিষ্যতে ডাক্তার হবে না, তারা তারা উকিল মুক্তার হবে না, তারা কিন্তু ইনফ্লুয়েন্সারই হবে। তাদের মেয়েরাই এটা বলবে, আবার তাদের মারা এসে আমাদেরকে গালি দিয়ে যাবে। সিচুয়েশনটা হচ্ছে এটা। এখন আমাদের মিডিয়া সিচুয়েশনটা এই অবস্থায়, মানে সোশ্যাল মিডিয়াটা চলে আসছে। তো এখন আসলে খুবই টাফ চিন্তা করা ভবিষ্যৎটা কি হবে বাংলাদেশে।